গাজার যুদ্ধ থামেনি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে মানুষের ঘর, স্বজন ও স্বাভাবিক জীবনের শেষ চিহ্নগুলো। পশ্চিম তীরেও বাড়ছে উত্তেজনা। আর এমন এক সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার নিয়ম আরও কঠোর করার দাবি তুলেছে ইসরায়েল। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যাননের অভিযোগ, নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে লক্ষ্য করে জরুরি বৈঠকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার দাবি, একটি দেশ চাইলেই জরুরি বৈঠক ডাকার সুযোগ থাকা উচিত নয়। এজন্য অন্তত 2 বা 3 সদস্যের সমর্থন প্রয়োজন হওয়া উচিত। প্রশ্ন উঠছে, এই নিয়ম বদলালে লাভটা কার? কারণ জরুরি বৈঠক শুধু কূটনৈতিক আলোচনা নয়, গাজা বা পশ্চিম তীরের মতো সংঘাতপূর্ণ এলাকায় আন্তর্জাতিক চাপ তৈরি, মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সদস্য দেশগুলোর অবস্থান প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ এই নিরাপত্তা পরিষদ। আর সেই মঞ্চে বৈঠক ডাকার পথ যদি আরও কঠিন হয়, তাহলে কোনো সংঘাতের মুহূর্তে আন্তর্জাতিক আলোচনার দরজাও কি সংকুচিত হবে? ইসরায়েলের প্রস্তাবের সমর্থকদের যুক্তি হতে পারে, এতে অপ্রয়োজনীয় বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বৈঠক কমবে এবং নিরাপত্তা পরিষদের সময় ও মনোযোগ আরও গুরুতর আন্তর্জাতিক নিরাপত্তার সংকটে দেয়া সম্ভব হবে। কিন্তু এতে বিপরীত শঙ্কাটাও বড় বলে মনে করছে অনেকেই। সমালোচকদের প্রশ্ন, যে সময় গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ নিয়ে আন্তর্জাতিক আলোচনা জরুরি, সে সময় জরুরি বৈঠক ডাকার জন্য অতিরিক্ত সদস্যের অনুমোদন বাধ্যতামূলক করা হলে ক্ষতিগ্রস্ত মানুষের কথা নিরাপত্তা পরিষদে তোলাই কি কঠিন হয়ে যাবে? তবে ড্যাননের যুক্তির কেন্দ্রে রয়েছে আরেকটি সংখ্যা, 685 ঘন্টা। তিনি বলেন, 2025 সালে নিরাপত্তা পরিষদ মোট 685 ঘন্টা বৈঠক করেছে। কিন্তু এতে বৈঠকের পরও বাস্তব পরিস্থিতির কতটা পরিবর্তন হয়েছে সে প্রশ্ন তুলেছেন তিনি। তবে ড্যাননের বক্তব্যে গাজা, লোহিত সাগর, হরমুজ প্রণালী, ইরান ও আঞ্চলিক নিরাপত্তার বিভিন্ন সংকট উঠে এসেছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে বিতর্কের আরেকটি দিক, আর তা হলো 685 ঘন্টা বৈঠক যদি পরিস্থিতি বদলাতে না পারে, তাহলে সমাধান কি বৈঠক কমানো, নাকি আরও কার্যকর সিদ্ধান্ত, আন্তর্জাতিক চাপ এবং বাস্তব পদক্ষেপ নিশ্চিত করা হবে এর সমাধান? গাজার ধ্বংসস্তূপে যখন বেঁচে থাকা মানুষের খাবার, চিকিৎসা আর নিরাপত্তার জন্য অপেক্ষা করছে, তখন আন্তর্জাতিক পর্যায়ে তাদের দুর্দশা নিয়ে কথা বলার জায়গাটুকু যদি সংকুচিত হয়, সেই নীরবতার মূল্য দিতে হবে কাদের? প্রশ্ন উঠছে। ইসরায়েল বলছে, নিরাপত্তা পরিষদ রাজনীতিকৃত ও অকার্যকর হয়ে গেছে, তাই জরুরি বৈঠক ডাকতে আরও কঠোর নিয়ম প্রয়োজন। কিন্তু এই নিয়মই যদি গাজা ও পশ্চিম তীরের সংকট নিয়ে আন্তর্জাতিক চাপ তৈরির পথ কঠিন করে তোলে, তাহলে 685 ঘন্টার বৈঠকের হিসাবের চেয়ে বড় হয়ে উঠবে আরেকটি প্রশ্ন, সেই বৈঠকগুলোতে বিপন্ন মানুষের জন্য কতটা কার্যকর চাপ তৈরি হয়েছে। কারণ একটি বৈঠক হয়তো ধ্বংসস্তূপ সরাতে পারে না, নিহত স্বজনকে ফিরিয়ে আনতে পারে না, কিন্তু যুদ্ধের মধ্যে আটকে থাকা মানুষের কণ্ঠ আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানোর সুযোগটুকু কেড়ে নেওয়া হলে সেই নীরবতাই কি আরো বড় বিপদ ডেকে আনবে? প্রশ্ন থেকেই যাচ্ছে। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।